বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে আমল 420 নম্বর পৃষ্ঠা। রোজা ঢাল শরীফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা মানুষের জন্য ঢাল শরীফ, যতক্ষণ পর্যন্ত উহাকে ছাড়িয়া না ফেলা হয়। ঢাল হওয়ার অর্থ এই যে মানুষ ঢাল দ্বারা যেরূপ আত্মরক্ষা করে, ঠিক তদ্রূপ রোজা রাখিয়াও শয়তানের চক্রান্ত হইতে রক্ষা পায়। অন্য রেওয়াতে আছে, রোজা আল্লাহর আযাব হইতে, জাহান্নামের অগ্নি হইতে মুক্তি দেয়। জনৈক সাহাবী জিজ্ঞাসা করেন, রোজা কিভাবে ফাটিয়া যায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেন, মিথ্যা এবং গীবতের দ্বারা। কাহারও মতে পানাহারের মতো মিথ্যা এবং পরনিন্দার দ্বারা ও রোজা নষ্ট হইয়া যায়। অথচ রোজার দিনে সময় কাটাইবার জন্য ওই সব পন্থাই অবলম্বন করা হয়। বস্তুত রোজার বরকত নষ্ট হওয়ার ব্যাপারে কাহারও দ্বিমত নাই। রোজা শুদ্ধ হওয়ার 6টি আদব। বুজুর্গানি দিন রোজা শুদ্ধ হওয়ার জন্য 6টি আদব লিপিবদ্ধ করিয়াছেন। 1 নম্বর, চক্ষুর হেফাজত করা, অর্থাৎ অপাত্রে যেন দৃষ্টিপাত না হয়। এমনকি স্বীয় স্ত্রীর প্রতি কামদৃষ্টি নিক্ষেপ করিলেও রোজার অঙ্গহানি হয়। এইভাবে খেল তামাশার প্রতিও দৃষ্টিপাত করিবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৃষ্টি শয়তানের তীর সমূহ হইতে একটি তীর। যে ব্যক্তি আল্লাহর ভয়ে উহাকে রক্ষা করে, আল্লাহ পাক তাহাকে ঈমানের এইরূপ নূর দান করেন, যাহার লজ্জত সে অন্তরে অনুভব করে। 2 নম্বর, জবানের হেফাজত করা, মিথ্যা, চগলখড়ি, বাজে কথা, গীবত, শোকায়ে, কটুবাক্য ইত্যাদি হইতে জিহ্বাকে সংযত রাখবে। বুখারী শরীফে বর্ণিত আছে, রোজা মানুষের জন্য ঢাল শরীফ। কাজেই আজে বাজে কথা হইতে জবানকে বিরত রাখিবে। কেহ ঝগড়া করিলে প্রত্যুত্তরে বলিবে, আমি রোজাদার। সে তাতেও ক্ষান্ত না হইলে আপন মনকে প্রবোধ দিবে, আমি তো রোজাদার। কটু কথা বলা আমার শোভা পায় না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় 2টি মেয়ে লোক রোজা রাখিয়া ক্ষুধায় কাতর হইয়া পড়ে। তাহাদিগকে মৃতপ্রায় দেখিয়া সাহাবাগণ হুজুরের খিদমতে তাহাদের সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের নিকটে একটি পেয়ালা পাঠাইয়া বলিলেন, তাহারা যেন ইহাতে বমি করে। বমি করার পর দেখা গেল উহাতে গোশতের টুকরা ও তাজা রক্ত রহিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ দর্শাইয়া বলিলেন, ইহারা হালাল বুঝি তারা রোজা রাখিয়া সত্য, কিন্তু গীবত করিয়া হারাম ভক্ষণ করিয়াছে, তাই তাহাদের এই দুরবস্থা হইয়াছে। অভিজ্ঞতায়ও দেখা যায়, রোজায় মুত্তাকিনদের কোনোই কষ্ট হয় না, আর ফাসিকগণ বড় কষ্ট পায়। আল্লাহ পাক গীবতকে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য বলিয়াছেন। এক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন লোককে দাঁতে খেলাম করিতে বলেন। তাহারা বলিল, আমরা তো আজ গোশত খাই নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, অমুকের গোশত তোমাদের দাঁতে বিদ্ধ রইয়াছে। জানা গেল তাহারা সেই ব্যক্তির নিন্দা করিয়াছিল। আল্লাহ সবাইকে হেফাজত করুন। সাধারণ লোক ছাড়াও যাহারা পরহেজগার বলিয়া গণ্য, তাহাদের মজলিস ও গীবত হইতে খালি থাকে না। উপরন্তু তাহারা উহাকে গীবত মনে করে না, বরং উহাকে ঘটনার বর্ণনা বলিয়া চাপা দেয়। গীবত সম্পর্কে জনৈক সাহাবী জিজ্ঞাসা করিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাহারও পশ্চাতে এমন কথা বলা যাহা শুনলে সে দুঃখিত হয়। সাহাবী বলেন, সে ব্যক্তি উক্ত দোষে প্রকৃত দোষী যদি হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তবেই তো গীবত। আর সে যদি দোষী না হইলে, তাহা হইলে মিথ্যা অপবাদ। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক কবরস্থানে গিয়া বলেন, কবরে 2 ব্যক্তির আযাব হইতেছে, একজনের গীবতের দরুন ও অপরজনের পেশাব করিয়া পরিষ্কার না হওয়ার দরুন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন, সুদের 70টি স্তর রহিয়াছে এবং সর্বনিম্ন সুদ আপন মায়ের সহিত জিনার সমতুল্য, এবং 1 দিরহাম সুদ খাওয়া 35 বার জিনা করার চেয়েও গুরুতর, এবং সবচেয়ে মারাত্মক সুদ হইল মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করা। আল্লাহ পাক আমাদের সকলকে এই মারাত্মক অপকর্ম হইতে হেফাজত করুন। কবি যাহা বলিয়াছেন, উহার অর্থ এই: অহংকার, মূর্খতা, হিংসা, তেজ, মিথ্যা, ধোঁকা, শত্রুতা, গীবত, ওয়াদা ভঙ্গ, অর্থাৎ এমন কোনো রোগ নাই যাহা আমার মধ্যে নাই। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো এবং আমার যাবতীয় অভাব পূরণ করো। নিশ্চয়ই আমার অসুস্থ অন্তরের জন্য তুমি একমাত্র সাথী। তৃতীয়, কর্ণের হেফাজত। ওই সব অপ্রিয় বস্তু যাহা মুখে উচ্চারণ করা না যায়, উহার প্রতি কর্ণপাত করাও না যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদকারী ও শ্রোতা উভয় পাপের মধ্যে শামিল। চতুর্থ, বাকি সব অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, যেমন হস্তকে নিষিদ্ধ বস্তু স্পর্শ করা হইতে, পাওকে অবৈধ স্থানে গমন হইতে, পেটকে সন্দেহজনক বস্তু খাওয়া হইতে রক্ষা করে। যে ব্যক্তি রোজা রাখিয়া হারাম মাল দ্বারা ইফতার করে, সে যেন
কোন রোগের জন্য ঔষধ ব্যবহার করিল, কিন্তু উহাতে বিষ মিশ্রিত করিয়াছিল। এমত অবস্থায় ঔষধ তো উপকার করিবে, কিন্তু বিষে তাহার মৃত্যু অনিবার্য। পঞ্চম, ইফতারের সময় হালাল মাল দ্বারা হইলেও উদর পূর্ণ করিয়া না খাওয়া। যেহেতু রোজার উদ্দেশ্য উহা দ্বারা ব্যাহত হয়, রোজার মাকসুদ কামভাব ও পশু প্রবৃত্তিকে দমন করা এবং নুরানি শক্তিকে বর্ধিত করা। 11 মাস প্রচুর খাওয়ার পর 1 মাস কিছুটা কম খাইলে কেহ প্রাণ হারায় না, কিন্তু আমরা ইফতার এবং সেহরিতে এত অধিক ভোজন করি যে অন্য মাসেও এত বেশি ভোজন করি না। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেন, রোজার উদ্দেশ্য হইল শয়তান এবং নফসকে দমন করা, কিন্তু ইফতারের সময় যদি বেশি খায় তবে উহার উদ্দেশ্যই ব্যাহত হয়। এতে আমরা শুধু আহারের সময় পরিবর্তন করিলাম। আমরা রমজানে অন্য মাসের চেয়ে অধিক পরিমাণ খাদ্য সামগ্রী আয়োজন করি এবং দিনভর উপবাস থাকিয়া মজার খানায় ছাপাইয়া পড়ি। ইহা নিঃসন্দেহে কাম ভাবকে দমন না করিয়া উহাকে আরো উত্তেজিত করিয়া দেয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান তোমাদের শিরায় শিরায় চলাচল করে, কাজেই ক্ষুধার দ্বারা উহার গতিবিধি বন্ধ করো। অঙ্গ প্রত্যঙ্গ তৃপ্ত থাকিলে নফসের লালসা বৃদ্ধি পায়, আর নফস বোকা থাকিলে অঙ্গ প্রত্যঙ্গ পরিতৃপ্ত থাকে। রোজার অন্য উদ্দেশ্য গরিব দুঃখীদের প্রতি মিল ও সহানুভূতি, কিন্তু শেষ রাত্রে দুধ জিলাপি দ্বারা উদর পূর্ণ করিলে দিন বিনোদের দুঃখ কতটুকু বুঝে আসিবে। ক্ষুধা তৃষ্ণার যাতনা পথ একটু ভোগ করিলেই তো তাহাদের সহিত খানিকটা মিল হইতে পারে। হযরত বশর হাতির নিকটে কেহ সাক্ষাৎ করিতে গিয়া দেখে যে তিনি শীতে কাঁপিতেছেন। বস্ত্র পরিধান না করার কারণে জিজ্ঞাসা করিলে তিনি উত্তর করেন, অসংখ্য বস্ত্রহীন গরিব রহিয়াছে, সকলের সহিত সহানুভূতি করা আমার পক্ষে দুঃসাধ্য। তবে মন চায় কিছুক্ষণ বস্ত্রহীন থাকিয়া তাহাদের সমকক্ষ হই। মারাকিউল ফলাহের গ্রন্থকার লিখিতেছেন, সেহরিতে অধিক ভোজন করিবে না, যেমন বড়লোকদের অভাব, উহাতে রোজার মাকসুদে বিফলে যায়। স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট কোনো বর্তন পূর্ণ করা ততটা অপছন্দ নয় যতটা পেট ভর্তি করা অপছন্দনীয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সোজা দাঁড়াইবার জন্য কয়েক মুষ্টি অন্নই যথেষ্ট। হ্যাঁ, কেহ যদি খাইতে চায় তবে উদরকে যেন 3 ভাগে বিভক্ত করে, 1/3 অন্নের জন্য, অপরটি পানির জন্য এবং শেষাংশ যেন খালি রাখে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন যাবৎ যে ক্রমাগত উপবাস থাকিতে নিশ্চয়ই তাহার কোনো তাৎপর্য ছিল। আমরা সচক্ষে দেখিয়েছি হযরত মাওলানা খালিল আহমেদ সাহেব সেহরি ইফতারিতে মাত্র 1টা চাপাতি খাইতেন। কেহ প্রশ্ন করিলে বলিতেন, ক্ষুধা নাই, তবে বন্ধু বান্ধবদের খাতিরে একসঙ্গে বলতেন। হযরত শাহ আব্দুর রহিম রায়পুর রাহিমাহুল্লাহ রমজানে কয়েকদিন যাবৎ দুগ্ধবিহীন পঞ্চ পেয়ালা চায়ের উপর রোজা রাখিতেন। হযরত শাহ আব্দুল কাদের রাহিমাহুল্লাহ আরজ করিলেন, হুজুর, কিছু না খাইলে দুর্বলতা বাড়িয়া যাইবে। উত্তর করিলেন, আলহামদুলিল্লাহ, বেহেশতের স্বাদ গ্রহণ করিতেছি। আল্লাহ পাক আমাদিগকে উক্ত বুজুর্গদের অনুসরণ করিবার তৌফিক দান করুন। শেখ সাদী রাহিমাহুল্লাহ বলেন, পেট ও শরীর পূজারীদের অন্তর একমত ও জ্ঞানের আলো হইতে খালি থাকে। ষষ্ঠ বস্তু, এই যে রোজা কবুল হয় কিনা এই ভয় সবসময় কম্পিত থাকা। প্রত্যেকে ইবাদতেই এইভাবে ভয় পেতে থাকা উচিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক লোক কোরআন তেলাওয়াত করে অথচ কোরআন তাহাদের অভিশাপে দিতে থাকে। কিয়ামতের আদালতে সর্বপ্রথম 3 ব্যক্তি। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিবস সর্বপ্রথম যাহাদের বিচার হইবে তাহাদের মধ্যে প্রথম ব্যক্তি হইবে শহীদ। তাহাকে ডাকিয়া তাহার উপর প্রদত্ত সব নিয়ামতের বিষয় জিজ্ঞাসা করা হইবে। যে নিয়ামতের প্রাপ্তি স্বীকার করিলে জিজ্ঞাসা করা হইবে, তুমি তাহার কি হক আদায় করিয়াছ? সে বলিবে, পরওয়ারদিগার, তোমার রাহে যুদ্ধ করিয়া শহীদ হইয়াছে। ইরশাদ হইবে, মিথ্যা কথা, লোকে তোমাকে বীর বলিবে, এই জন্যই তুমি যুদ্ধ করিয়াছিলে, সেই বীর অক্ষত পাইয়াছ। তৎপর তাহাকে অধমুখে জাহান্নামে নিক্ষেপ করা হইবে। এইভাবে একজন আলেমকে ডাকিয়া তাহার উপর প্রদত্ত নিয়ামত আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। তুমি কি ওইসব নিয়ামতের প্রতিদানে কি আমল করিয়াছ? সে বলিবে, যে আল্লাহ এলেম শিখিয়াছে, অন্যকে শিখাইয়াছে, তোমার সন্তুষ্টির জন্য তেলাওয়াত করিয়াছে। উত্তরে ইরশাদ হইবে, মিথ্যা কথা, ওইসব এই জন্যই করিয়াছ যে লোকে তোমাকে আল্লামা বলিবে, সেটা তো বলা হইয়াছে। অতঃপর তাহাকে অধমুখী টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। তারপর একজন ধনী ব্যক্তিকে ডাকিয়া তাহাকে দেওয়াল নিয়ামত সমূহ স্মরণ করাইয়া ও স্বীকার করাইয়া প্রশ্ন করা হইবে, তুমি কি
শুকরিয়া আদায় করিয়াছ? যখন এই প্রশ্ন করিবে, সে বলিবে, এমন কোনো সৎপথ নাই যাহাতে আমার পয়সা ব্যয় হয় নাই। ইরশাদ হইবে, মিথ্যা কথা, তুমি সবকিছু এই জন্য করিয়াছিলে যে লোকে তোমাকে দাদা বলিবে। সেটা তো বলা হইয়াছে, অতঃপর তাহাকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে। আল্লাহ পাক হেফাজত করবে। এইসব আযাব বদনিয়তের কারণেই সংঘটিত হইবে। কাজেই সকলকে নিয়ত পরিষ্কার করিতে সর্বদা ভীত সন্ত্রস্ত থাকিতে হইবে এবং দোয়া করিতে হইবে যে আল্লাহ পাক যাবতীয় ত্রুটি বিচ্যুতি ক্ষমা করিয়া আমাদের রোজা কবুল করুন। উপরে 6টি বৈশিষ্ট্য সাধারণ নেককারদের জন্য জরুরি, কিন্তু খাস খাস লোক ও প্রিয়জনদের জন্য আরো একটি জিনিস বাড়াইতে হইবে। তাহা এই যে এই দুনিয়ার যে কোনো বস্তু হইতে মুখ ফিরাইয়া আল্লাহর ধ্যানে মগ্ন হইবে। কি জিনিসে দিয়া ইফতার করিবে সেই কল্পনাও ত্যাগ করিবে, কারণ উহাও তাওয়াক্কুল পরিপন্থী। কিন্তু এত বড় মর্যাদা সাধারণ লোকের ভাগ্যে কোথায়? মুবাসসিরিনগণ কুতিবা আলাইকুম সিয়ামু এই আয়াতের ব্যাখ্যায় দেখিয়েছেন মানুষের প্রত্যেক অঙ্গের উপর রোজা ফরজ করা হইয়াছে। মুখের রোজা মিথ্যা হইতে বাঁচা, কানের রোজা অকথ্য ভাষা ও গান বাদ্য না শোনা, চক্ষুর রোজা খেল তামাশা না দেখা, নফসের রোজা লোভ ও কাম প্রবৃত্তি হইতে বিরত থাকা, অন্তরের রোজা দুনিয়ার মহব্বত হইতে দিলকে খালি করা। প্রকৃত রোজা হইল আখিরাতের লজ্জত হইত মুক্তিরাত। মূল কথা, গায়রুল্লাহ হইতে পরিপূর্ণ সম্পর্ক ছেদ করা। বিনা উজুরে রোজা না রাখার পরিমাণ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, যে ব্যক্তি বিনা উজুরে ইচ্ছাপূর্বক রমজানের একটি রোজা ভঙ্গ করিয়াছে, অন্য সময়ের সারা জীবনের রোজা তাহার সমকক্ষ হইবে না। আহমাদ হযরত আলীরও অভিমত, বিনা কারণে রমজানের একটি রোজা নষ্ট করিলে সারা জীবন রোজা রাখিলেও ক্ষতিপূরণ হইতেই পারে না। কিন্তু ফকিহগণ বলেন, যদি রমজানের রোজা একেবারেই না রাখে তবে একটার পরিবর্তে একটা রাখিলে কাজা আদায় হইবে, কিন্তু রোজা রাখিয়া ভঙ্গ করিলে একটা ছাড়াও ক্রমাগত 2 মাস কাফারা রোজা রাখিতে হইবে। তবে রমজানের ফজিলত কখনো হাসিল হইবে না। আর যাহারা শুরু হইতে রোজার ধারণা ধারে না, তাহারা ইসলামের পঞ্চবৃত্তির একটির মূলে কুঠারাঘাত করিল। সে আদমশুমারিতে মুসলমান হইতে পারে, কিন্তু আল্লাহর পরিস্থিতিতে সে মুসলমান নয়। এমনকি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের ভিত্তি 3টি, কালেমা, নামাজ, রোজা। যে এই 3টির একটিও তরক করিল সে কাফের, সে হত্যার যোগ্য। অনেক বদবক্ত মূর্খ রইয়াছে, যাহারা রোজা তো রাখেই না, বরং রোজার শরীরে বেয়াদবি ও বিদ্রুপ আচরণ করে এবং বলে, যাহার ঘরে ভাত নাই সেই তো রোজা রাখিবে, বা আমাদিগকে উপবাস রাখিয়া আল্লাহর লাভ। এইসব কথায় ইমান নষ্ট হইয়া যায়। কেহ সারা জীবন কোনো ইবাদত না করিলেও কাফের হয় না, কিন্তু শরীয়তের যে কোনো ছোট বিধানের সহিত উপহাস করিলে বেঈমান হইয়া যাইবে। এইসব লোক কতলের যোগ্য। ইসলামী হুকুমত নাই বচত কতল করা না হইলেও সকলকে ওই কথার উপর আফসোস করিতে হইবে ও অন্তরে উহার নিন্দা করিতে হইবে। ইসলামের 5টি রোকন সম্পর্কে কিছু কথা। ইসলামের 5টি রোকন, সেই 5টি রোকনের অন্যতম হইতেছে রোজা। সর্বপ্রথম তাওহীদ ও রিসালাতের স্বীকৃতি, অতঃপর নামাজ, রোজা, যাকাত ও হজ। বহু মুসলমান রয়েছে যাহারা আদমশুমারিতেই মুসলমান হিসাবে গণ্য হয়, কিন্তু ইসলামের 5টি রোকনের একটিও পালন করে না। ইতিপূর্বে আব্দুল্লাহ ইবনে আব্বাসের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিসে উল্লেখ করা হইয়াছে। উক্ত হাদিসে তিনি বলেন, ইসলামের 3টি বুনিয়াদ, কালেমা, নামাজ এবং রোজা। কেহ যদি এই 3টির একটিও ত্যাগ করে তবে সে কাফের। এই রকমের কাফের ব্যক্তিকে মারিয়া ফেলা যায়। উলামায়ে কেরাম অবশ্য শর্ত জুড়িয়ে দিয়েছেন যে যাহারা উল্লেখিত বিধানের যে কোনো একটি অস্বীকার করে তাহারা কাফের। অর্থাৎ শুধু আমল তরফ নয়, বরং আমলে অস্বীকৃতিতেই কাফের বিবেচিত হইবে। কিন্তু এটা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে প্রতি ও নামাজে কিয়াম অসাধারণ গুরুত্বারোপ করিয়াছেন। যাহারা ফরজ আদায় করে না তাহাদের উপর আল্লাহ ভীষণ ক্রুদ্ধ হন। আল্লাহর ক্রোধ হইতে আত্মরক্ষা করা আমাদের সকলের কর্তব্য, কেননা মৃত্যু কাউকে রেহাই দিবে না। বহু লোক রোজা রাখে না, এটা যেমন সত্য তেমনি বহু লোক রোজা সম্পর্কে এমন গুরুতর কথা বলে যাহাতে তাহারা কুফরি পর্যন্ত পৌঁছাইয়া যায়। যেমন অনেকে বলে যে রোজা তো তাহারা রাখিবে যাহাদের ঘরে খাবার নাই, মানুষকে ক্ষুধার্ত রাখিয়া আল্লাহর কি লাভ, ইত্যাদি। মনে রাখা
আবশ্যক যে দিনের ছোটখাটো বিষয় বলিয়া ঠাট্টা তামাশা করিলেও মানুষ কাফের হইতে পারে, কিন্তু কেহ যদি জীবন ভর নামাজ রোজা পালন না করে সে কাফের নহে, কিন্তু অস্বীকার করিলে বা উপহাস করিলে কাফের হইতে যাইবে। যে ব্যক্তি আমল করে না সে পাপী, তাহার আমল নামায় পাপ লেখা হয়, আর যে ব্যক্তি আমল করে সে পারিশ্রমিক পায়। কিন্তু দিনের ছোটখাটো বিষয়ে ঠাট্টা তামাশা করা কুফরির অন্তর্ভুক্ত। এইরূপ অস্বীকৃতি এবং ঠাট্টা তামাশার কারণে সারা জীবনে পুণ্য নষ্ট হইয়া যায়। কাজেই শরীয়তের কোনো বিধান সম্পর্কে, এমনকি রোজা সম্পর্কেও ঠাট্টা তামাশার কোনো কথা উচ্চারণ করা যাইবে না। এই ব্যাপারে সকলকে সতর্ক থাকিতে হইবে। রোজাকে উপহাস না করা ব্যক্তি ও বিনা ওজরে বিনা কারণে রোজা ভঙ্গ করিতে পারিবে না। এইরকম ব্যক্তি ফাসেক বলিয়া ফকিহগণ অভিমত ব্যক্ত করিয়াছেন। যে ব্যক্তি বিনা ওজরে রমজান মাসে প্রকাশ্যে পানাহার করে ফিকহবিদের মতে তাহাকে হত্যা করিতে হইবে। তবে এইরূপ হত্যার আদেশ শুধুমাত্র ইসলামী রাষ্ট্রে আমিরুল মুমিনিন দিতে পারেন। এইরূপ ব্যক্তিকে অন্তর হইতে ঘৃণা করিতে হইবে। এইরূপে ঘৃণা যাহারা করিবে তাহাদের ইমানের পরিচয় পাওয়া যাইবে। যদিও এই ঘৃণা ইমানের দুর্বলতম প্রমাণ। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে ইমানের দৃঢ়তা ও মজবুতি এবং নেক আমলের তৌফিক দিন। দ্বিতীয় পরিচ্ছেদ, শবে কদরের বর্ণনা। রমজান মুবারকে শবে কদর নামে একটি রাত্রি আছে, যাহা কালামে পাকের ভাষায় সহস্র মাস অপেক্ষা উত্তম। সহস্র মাস ৮৩ বৎসর ৪ মাসে হয়। এই রাতের ইবাদত যাহার ভাগ্যে জুটিয়াছে সে বড় ভাগ্যবান। সে যেমন নাকি ৮৩ বৎসর ৪ মাসেরও অধিক কাল ইবাদতে কাটাইত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদর একমাত্র আমার উম্মতকেই দেওয়া হইয়াছে, অন্য কাহাকে নহে। উক্ত নিয়মের কারণ সহিত হাদিসে বর্ণিত আছে যে পূর্ববর্তী উম্মতগণ দীর্ঘায়ু হওয়ার কারণে অনেকে বেশি বেশি ইবাদতে নিমগ্ন থাকিতে সক্ষম হইতেন, আর হুজুরের উম্মতে স্বল্পায়ু হওয়ার দরুন উহা হইতে বঞ্চিত থাকিবে। ইহাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হইলেন। কাজেই আল্লাহ পাক দয়াপূর্বক এই রাত্র দান করেন। যদি কোনো ভাগ্যবান এইরূপ 10টি রাত্র লাভ করেন এবং ইবাদতে কাটান, তবে 833 বছর 4 মাসেরও অতি বেশি সময় ইবাদতের সওয়াব প্রাপ্ত হবে। অন্য রেওয়াতেও আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনী ইসরাইলের জনিত ব্যক্তির সহস্র মাস জিহাদে কাটাইবার কথা উল্লেখ করেন। ইহাতে সাহাবাদের ঈর্ষা হইল। আল্লাহ পাক শবে কদর দান করিয়া তাহাদেরকে সান্ত্বনা দিলেন। অন্য রেওয়াতেও আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আইয়ুব, হযরত জাকারিয়া, হযরত হেজকিল ও হযরত ঈসা আলাইহিস সালামের উল্লেখ করিয়া বলেন, তাহারা প্রত্যেকে 80 বৎসর করিয়া আল্লাহর ইবাদতে লিপ্ত ছিলেন, মুহূর্ত কালও পাপ করেন নাই। ইহাতে সাহাবারা স্তম্ভিত হইলেন। সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আলাইহিস সালাম সূরা কদর সহ অবতীর্ণ হন। প্রকৃতপক্ষে ইহা একটি আল্লাহর অপূর্ব নিয়ামত। উহাতে আমল করা আল্লাহর তৌফিকেরই সম্ভব। কত বড় সৌভাগ্যের অধিকারী পুরুষ বা আউলিয়ায়ে কিরাম, যাহারা সারা জীবন শবে কদর প্রাপ্ত হইয়াছেন। কোন রাত্রে উহা সংঘটিত হয়, ওই সম্পর্কে প্রায় 50টি মতামত বর্ণিত আছে। উহার ফজিলত সম্পর্কে পবিত্র কালামে পাকে সূরা ইন্না আনজালনা অবতীর্ণ করিয়াছে। প্রথমে উহার তাফসীর বর্ণনা করা হইতেছে। সূরা কদর, নিশ্চয়ই আমি উক্ত কোরআন কোন এক সম্মানিত রাত্রে অবতীর্ণ করিয়াছি, অর্থাৎ লৌহ মাহফুজ হইতে প্রথম আসমানে কোরআন পাক ওই রাত্রেই অবতীর্ণ হইয়াছে। একটি আয়াতই উক্ত রাত্রির মর্যাদার জন্য যথেষ্ট, কারণ কোরআনের মতো বুজুর্গ কিতাব ওই রাতে নাযিল হয়। সেই রাত্রি সম্পর্কে অধিক আগ্রহশীল হইবার জন্য আল্লাহ পাক বলেন, আপনি কি জানেন শবে কদর কত বড় বস্তু, অর্থাৎ কত বড় কল্যাণ, কত বড় মর্যাদার অধিকারী সেই রাত্রি আপনি তাহা জানেন? তারপর স্বয়ং আল্লাহ পাকই কয়েকটি ফজিলত বর্ণনা করিলেন। শবে কদর 1000 মাস হইতে উত্তম, অর্থাৎ 1000 মাস ইবাদত করিলে যে পুণ্য লাভ হয়, শবে কদরে ইবাদত করিলে তার চেয়েও বেশি পুণ্য হাসিল হয়। উক্ত বেশির পরিমাণ যে কত তা একমাত্র পরওয়ারদিগারই জানেন। সেই রাত্রে ফেরেশতা সমূহ অবতরণ করে। আল্লামা রাজবী রাহিমাহুল্লাহ বলেন, ফেরেশতারা যখন তোমাকে দেখিয়েছে, ঘৃণা ভরে আল্লাহকে বলিয়েছে, কেন তুমি অনর্থক বনি আদম সৃষ্টি করিবে, তাহারা জমিনে কলহ বিবাদে লিপ্ত হইবে ও রক্তপাত করিবে। ঠিক তদ্রূপ সেই রাত্রে রূহুল কুদ্দুস অর্থাৎ স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করেন। পিতামাতা যখন
যখন তোমাকে বৃজ্জাকারে দেখিয়েছে, ঘৃণা ভরে নাক ছিটকে গেছে, আল্লাহ পাক আপন কুদরতের দ্বারা সেই বৃক্ষকে যখন সুন্দর সুরত দান করিয়া বাচ্চা পয়দা করিয়াছে, তখন পিতামাতার আর আনন্দের সীমা নাই। তদ্রূপ আল্লাহর তৌফিকে মানব সমাজের সবে কদরে যখন আল্লাহ ইবাদত ও মারিফাত মশগুল হন, তখন ফেরেশতারা সেই প্রথম দিনের অন্যায়ের ওজর প্রকাশের জন্য অবতীর্ণ হয়। সেই রাত্রে রুহুল কুদ্দুস অর্থাৎ স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করেন। রূহ শব্দের তাৎপর্য, রূহ শব্দের অর্থ সম্পর্কে অনেক মতভেদ আছে। কেহ বলেন রূহ শব্দের অর্থ হযরত জিবরাইল আলাইহিস সালাম, কেহ বলেন রূহ শব্দের অর্থ একজন বিরাটকায় ফেরেশতা, সপ্ত আসমান ও পাতাল তাহার সম্মুখে এক লোকমার সমতুল্য। কেহ বলেন বহু ফেরেশতাদের একটি বিশিষ্ট দল যাহারা শুধু সবে কদরে অবতীর্ণ হন। আবার কেহ বলেন একটি ভিন্ন মাতলুক, তবে তাহারা মানুষও নন, ফেরেশতাও নন। অনেকেই বলেন রূহ অর্থ হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি উম্মতে মুহাম্মদের আমল দেখিবার জন্য দুনিয়াতে অবতীর্ণ হন। আবার কেহ বলেন উহার অর্থ খাস রহমত, যাহা শুধু ওই রাত্রে অবতীর্ণ হয়। বাইহাক শরীফে আছে, ওই রজনীতে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিরাট বাহিনী নিয়ে অবতীর্ণ হন এবং যাহারা ইবাদতে লিপ্ত হয় তাহাদের জন্য রহমতের দোয়া করিতে থাকেন। আপন পরওয়ারদিগারের আদেশে প্রত্যেক পুণ্য বস্তু নিয়ে দুনিয়াতে অবতীর্ণ হন। বর্ণিত আছে এই রাত্রে ফেরেশতাদের জন্ম হইয়াছে এবং আদমের দেহ গঠনের সূত্রপাত হয়। এই রজনীতেই জান্নাতে বৃক্ষ লাগানো হইয়াছে। দোয়া কবুল হবার তো ভুরি ভুরি প্রমাণ হইয়াছে। আরো বলা হয় এই রাত্রে হযরত ঈসা আলাইহিস সালাম আসমানে উঠেন, বনি ইসরাইলের সকল পাপ ক্ষমা করা হয়। সেই রজনী শুধু শান্তি আর শান্তি, অর্থাৎ ফেরেশতাদের তরফ হইতে মুমিনদের উপর শুধু বারে বারে শান্তির বাণী বর্ষিত হইতে থাকে। ফজর পর্যন্ত সেই রহমত বর্ষিত হইতে থাকে। শবে কদরের ফজিলত সম্পর্কে এখানে কয়েকটি হাদিসের বর্ণনা করা হইতেছে। প্রথম হাদিস, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শবে কদরে আল্লাহর উপর বিশ্বাস রাখিয়া পুণ্যের আশায় ইবাদত করে, তাহার পূর্বকৃত সমস্ত পাপ মাফ করিয়া দেওয়া হয়। বুখারী মুসলিম। এখানে নামাজ, তেলাওয়াতের জিকির, সব রকম ইবাদত বোঝানো হইতেছে। পুণ্যের আশায়, অর্থাৎ রিয়া ও বদ নিয়ত যেন না হয়। ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ বলেন, সওয়াবের একটি নিকটিয়া অন্তরের সন্তুষ্টি সহকারে দণ্ডায়মান হইবে, তবেই তো কষ্ট ক্লেশ আসান হইতে যাইবে। উল্লেখিত হাদিসে সগীরা গুনাহকে বোঝানো হইয়াছে। কবিরা গুনাহের জন্য কোরআনের ভাষায় তওবার প্রয়োজন। আমার বাবাজান ইরশাদ করিয়াছেন, হাদিসে কবিরা গুনাহের উল্লেখ এই জন্য হয় নাই যে মুমিন লোক হইতে কবিরা গুনাহ হইতেই পারে না। আর যদি ভুলবশত হইতেই যায়, তবে সঙ্গে সঙ্গে তওবা করিয়েছে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কেননা কোরআনে কবিরা গুনাহের উল্লেখ যেখানে করা হইয়াছে সেখানে ইকদামান তাবা শব্দ ব্যবহার করা হইয়াছে, অর্থাৎ যাহারা তওবা করে তাহারা নয়। এ বিষয়ে ওলামাদের ইজমা রহিয়াছে। তওবা কাহাকে বলে? আপন কৃত অপরাধের উপর উত্তপ্ত হওয়া ও ভবিষ্যতে না করার সংকল্প করাকে তওবা বলে। সেই রাতে নিজ নিজ কৃত কর্মের উপর অনুতপ্ত হইয়া খালেস অন্তরে তওবা করিলে নিশ্চয়ই আল্লাহর রহমত অবতীর্ণ হইবে। স্মরণ থাকিলে এই কদমকেও দোয়ার মধ্যে শামিল করিবেন। কবিরা গুনাহ তওবা না করিলে মাফ হয় না। বিভিন্ন হাদিসে যেখানে গুনাহের মাফ হবার কথা গিয়েছে, সেখানে উলামায়ে কেরাম সগীরা গুনাহের শর্ত জুড়িয়ে দিয়েছে। হাদিসে সগীরা গুনাহের কথা দুইটি কারণে উল্লেখ করা হয় না। প্রথমত, একজন মুসলমান কবিরা গুনাহ করিতেই পারে না। দ্বিতীয়ত, কবিরা গুনাহ করিয়া ফেলিলেও ও তওবা না করা পর্যন্ত মুসলমান শান্তি পায় না। যেমন কেহ যদি সবে কদরে ইবাদত করে, সেই ব্যক্তি অবশ্যই অতীতের কৃত অপরাধের জন্য লজ্জিত হইবে এবং ক্ষমা প্রার্থনা করিবে। কাজেই এরূপ অবস্থায় তওবা হইয়া যায়। তবে কৃত পাপের জন্য লজ্জিত হইয়া ক্ষমা চাইয়া ভবিষ্যতে পাপ না করার দৃঢ় সংকল্পই হইতেছে প্রকৃত তওবা। কাজেই কেহ যদি কবিরা গুনাহ করিয়াও ফেলে, তবে তাহার কর্তব্য হইতেছে সবে কদর বা এই ধরনের পবিত্র কোনো সময়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সেই তওবার সময় সুখের কথায় এবং মনের সংকল্পে ভক্ত থাকিতে হইবে। এইরূপ তওবা করিলে আল্লাহর রহমত পাওয়ার সম্ভাবনা থাকে। কবিরা এবং সগীরা সকল প্রকার পাপই আল্লাহ মাফ করিয়ে দিতে পারেন। সবে কদর হাজার মাসের চেয়ে উত্তম। একদা রমজান উপস্থিত হইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা এমন মাস প্রাপ্ত হইয়াছ যাহাতে এমন একটি রজনী রইয়াছে যাহা হাজার মাস অপেক্ষা উত্তম।
যে এই পুণ্যময়ী রাত্রিতে বঞ্চিত হইল সে সমস্ত মঙ্গল হইতে বঞ্চিত হইল, যে হতবাগা সেই উহার মঙ্গল হইতে বঞ্চিত থাকে। এত বড় নিয়ামতকে যে অগ্রাহ্য করে দিচ্ছে বাস্তবে নিতান্ত হতভাগ্য। ঐকিক অকর্তব্যের জন্য আমরা সারা রাত্রি জাগ্রত থাকি, আর ৮০ বছর পুণ্যের আশায় একটি রাত্রিও জাগিতে পারি না। আসল কথা, অন্তরে এই জ্বালা পড়া নাই। অন্তরে যদি বিন্দুমাত্র স্পন্দন জাগে, তবে একটি কেন হাজার রাত্রিও জাগ্রত থাকা যায়। অন্তরে স্বাদ পাইলে সব কাজে যত হাসিল হয়। মেহবুবের তরফ হইতে জুলুম হোক বা ইনসাফ হোক, সবকিছুই ভালো লাগে। এখানে লক্ষণীয় শত সুসংবাদ ও ওয়াদা সত্ত্বেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত বড় রাকাতে নামাজ পড়িতেন, এমনকি পা মোবারক পর্যন্ত ফলিয়া যাইত। আমরা তাহারই হতভাগ্য উম্মত। হ্যাঁ, কিছু সংখ্যক আল্লাহর বান্দার নিদর্শন স্বরূপ সবকিছু করিয়া গিয়াছেন। অন্তরে প্রেমের আগুন জ্বলিলে দুর্ভেদ্য পাহাড় হইতে দুধের ঝর্ণা প্রবাহিত করাও অসম্ভব কিছু নয়। ওই মর্যাদা লাভ করা কোনো খাঁটি প্রেমিকের জুতা ঠিক করা ব্যতীত সম্ভব নহে। প্রেমের খরচে কিছু হাসিল করার আগ্রহ থাকিলে দরবেশ লোকদের খেদমত করো, কারণ এই ধন তুমি রাজা বাদশাহের কোষাগারে বা ট্রেজারিতে পাইবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিসের নেশায় ঈশার নামাজের ফরজ পর্যন্ত অতিবাহিত করিতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু দিনভর রোজা রাখিয়া সারা রাত নামাজে কাটাইয়া দিতেন এবং এক একটি রাকাতে পুরা কোরআন শরীফ পাঠ করিতেন। বর্ণিত আছে যে ৪০ জন তাবেঈ ঈশার ওযু দিয়া ফজর আদায় করিতেন এবং বলিতেন, হায় আল্লাহ, দুজকের ভয় আমার হৃদয়কে উড়াইয়া দিয়েছে। আসওয়াদ বিন সুওয়াইদ রাহিমাহুল্লাহ রমজানে মাগরিবের পর একটু মাত্র নিদ্রা যাইতেন এবং সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ ৫০ বছর যাবত ঈশার ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করেন। সেনা বিন হাশিম রাহিমাহুল্লাহ রাত্রিবেলায় নামাজ পড়িয়া আরজ করিতেন, হে মাওলা, আমি এই উপযুক্ত নই যে বেহেশতের প্রত্যাশা করিতে পারি, তবে এতটুকু চাই যে আমাকে দুজক হইতে পরিত্রাণ দাও। হযরত কাতাদা রাহিমাহুল্লাহ রমজানে ৩ দিনে কোরআন শরীফ খতম করিতেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ৪০ বছর যাবত ঈশার ওযু দ্বারা ফজর নামাজ আদায় করেন। লোকে এই অসাধ্য সাধনার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন, আমি আল্লাহর নামের উসিলায় খাস দোয়া করিয়াছিলাম। শুধু কাইদুল সুন্নাত হিসেবে দ্বিপ্রহরে খানিকটা শুইতেন। কোরআন পড়াকালে এত বেশি কাঁদিতেন যে প্রতিবেশীদের দয়ার উদ্রেক হইত। এক একটি আয়াতে সারা রাত পড়িতেন ও কাঁদিতেন। ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ রমজানে না রাত্রে শুইতেন না দিনে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ দিবারাত্রির নামাজে কোরআন শরীফ ৬ বার খতম করিতেন। আল্লাহর বাণী, তোমাদিগকে আমি একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করিয়াছি, ইহার প্রকৃত অর্থ উক্ত মহাপুরুষগণ সত্য পরিণত করিয়া দেখাইয়া দিয়াছেন। বর্তমানে বহুমুখী ফাসাদের জমানায়ও সেই রকম মহাপুরুষ অনেকে দেখা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলিয়াছেন, হে বনি আদম, তুমি আমার ইবাদতে লাগিয়া যাও, আমি তোমার অন্তরকে সচ্ছলতায় ভর্তি করিয়া দিব, তোমার দরিদ্রতা দূর করিয়া দিব, নতুবা তোমার হৃদয়কে নানাবিধ জঞ্জালে জড়াইয়া দিব, আর তোমার অভাবও মিটিবে না। আমাদের পারিপার্শ্বিকতার প্রতি লক্ষ্য করিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদের সত্যতা প্রমাণিত হইবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে প্রশ্নোত্তর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদরের রাতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি জামাত নিয়ে অবতীর্ণ হন এবং দাঁড়ানো ও বসা অবস্থায় যাহারা মসজিদে এবং বিভিন্ন ইবাদতে লিপ্ত থাকে তাহাদের জন্য রাহমতের দোয়া করেন। যখন ঈদুল ফিতর উপস্থিত হয়, আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতাদের সম্মুখে বান্দাদের ইবাদতের উপর গর্ব করেন এবং তাহাদেরকে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, যে মসজিদুর স্বয়ং কর্তব্যপূর্ণভাবে সমাধা করিল তাহার প্রতিদান। ফেরেশতারা বলিলেন, তাহার পারিশ্রমিক পরিপূর্ণ করিয়া দেওয়া উচিত। ইরশাদ হইবে, হে ফেরেশতারা, আমার বান্দা এবং বান্দীগণ পরিপূর্ণভাবে আমার ফরজ পালন করিয়া উচ্চ স্বরে দোয়া সহকারে ঈদগাহে রওনা হইয়াছে। আমার উচ্চত বুজুর্গের কসম, আমার দান ও মর্যাদার কসম, আমি তাহাদের সকল বাসনা পূর্ণ করিব। অতঃপর বান্দাদেরকে লক্ষ্য করিয়া বলেন, তোমাদের পাপ মাফ করিয়া দেওয়া হইয়াছে এবং তোমাদের পাপ রাশি পুণ্যে পরিণত হইয়াছে। তাই বান্দাগণ ঈদগাহ হইতে নিষ্পাপ প্রত্যাবর্তন করিবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সাথে শুভাগমন করিবেন, ইহা কোরআন উল্লেখ আছে, এমনকি হাদিসে বর্ণিত আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাগণকে হুকুম করেন যেন প্রত্যেকটি ইবাদতকারী ঘরে নিয়া গিয়া তাহাদের সহিত মুসাফাহা করে। হাদিসে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বর্ণনা করেন যে রমজানের শেষ 10 দিন বেজর তারিখে তোমরা শবে কদরকে অনুসন্ধান করো। জমহুরে উলামাদের মতে রমজানের শেষ 10 দিন 21শে রমজান হইতে শুরু হয়। চন্দ্রমাস সাধারণত 29 অথবা 30 দিনে হইতে থাকে। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান।